ফাতেমা তোমার উটের লাগাম যখনই মহিলাটা ধরবে, উম্মে জামিলা তোমাকে নিয়ে যাবে জান্নাতে। যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, এখন বলো ফাতেমা, যদি উটের পিঠের উপরে তুমি বসে থাকো আর গলার লাগাম যদি ধরে উম্মে জামিলা, জান্নাতে গেলে আগে কে যাবে, তুমি না জামিলা? হে বন্ধু, এই কোরআনুল কারীমকে সম্মান করলে পুরুষ হোক নারী হোক, আল্লাহ পাক তাদের দেখেন সম্মান বাড়ায় দেয়। এমনই সম্মানিত করে দিয়েছিলেন আমার বন্ধুগণ একজন সাধারণ পরিবারের মেয়েকে, যে মেয়েটা ফাতেমার আগে জান্নাতে চলে যাবে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মনের ভিতর প্রশ্ন হইতে পারে, হুজুর ফাতেমার আগে আবার কোন মহিলাটা জান্নাতে যাবে? আসাদি হুজুর আপনাদেরকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমার বন্ধুগণ তিনি করুণ হৃদয় বিদারক চিত্র তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে বেচারা কথাটা ফুটিয়ে তুলতে পারেন নাই। আর একদিন শুনবেন ওনার মুখ থেকে। আমি শুধু আপনাদেরকে বলে দিয়েছি বাজার নেই, কোরআন হাদিস যদি আপনি মানার মতন মানেন, আপনার মেয়েকেও আল্লাহ রব্বুল আমিন ফাতেমার দরজা দান করে দিবেন। আমার কোনো বোন, আমার কোনো মা যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চলাচল করে, আমার ওই মা ওই বোনকে আমার আল্লাহ রাবেয়া বানিয়ে দিবেন। মনে রাখবেন, নবীর দরজা বন্ধ, ওলির দরজা কিন্তু খোলা। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ আর নবী হতে পারবে না, কিন্তু বাদান ওলি প্রত্যেকটা মুমিন ওলি হতে পারবে। লম্বা করার কোনো সুযোগ নেই বাজান। ভাই গো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরাইল আমিন আসবেন অপেক্ষায় আছেন। ভিন্ন দিক দিয়া নবীজির দুই নাতি হাসান আর হুসাইন ডাক দিয়ে বলতেছেন, মা গো, ঘরের পাতিলের ভান্ডার অবস্থা কি, ঘরের হাড়ির অবস্থা কি, কোনো খাদ্য খাবার আছে কিনা? হযরতে ফাতেমা হাসান হুসাইনকে ডাক দিয়ে বললেন, বেটারে, আজ কদিন যাবত আমাদের বাড়ির চুলায় আগুন ধরে না, হাড়ির মধ্যে খাবার নাই, তবে পাত্রের মধ্যে তোমার নানার দেওয়া দুটি খুরমা খেজুর আছে। একটু লম্বা করে আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। লম্বা হয়ে গেলে বাজান বিচলিত হবেন না, আতঙ্কিত হবেন না বাজান। একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কলিজার টুকরা আমার বাপ ভাইরা এবং আমার মা বোনেরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহর নবীজির কন্যা ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বললেন, দুই বেটা, আমাদের হাড়ির মধ্যে তো খাবার দূরের কথা, চুলায় যেহেতু আগুন ধরে না, হাঁড়িতে খাবার নাই, তবে পাত্রের মধ্যে তোমার নানার দেওয়া দুটি খেজুর আছে। হাসান আর হুসেন ডাক দিয়ে বললেন, মা গো, এই দুটি খেজুর যেহেতু নানার দেওয়া, এই খেজুর বাদে কি আর কোনো কিছু নাই? হাসান যখন বললি, হুসাইন ডাক দিয়ে বললেন, ভাইজান, এখন আমি একটা কথা বলি আপনাকে, মা জননীকে আর বিরক্ত করার দরকার নাই। চলো না যাই নানা মুহাম্মদের দরবারে যাই। ওরে নানা মুহাম্মদের চেহারা দেখলেই তো আমাদের খিদার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। তাই তো কোনো সাধক বলেছিলেন, ওরে দেখলে নবী পাইলেন, ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী, কথা কয় না, ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী। সবাই পাগল হইতে চান না নবীর প্রেমে? পাগল হইতে চান না? ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না, উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। মদিনা যাইতে মন চায়, আমার ভিতরে খালি অস্থির। কোন দিন ফেব্রুয়ারি 21 তারিখ আসবে? কারণ 21 তারিখ আসলেই মদিনা চলে যেতে হবে। একদিনের জন্য না, 40 দিনের জন্য। কত বছর থেকে শুরু হয়েছে জানেন?
আমার বন্ধুগণ 2014 সাল থেকে শুরু করে এই 2025 পর্যন্ত আরাফাতের মাঠ এবং গোটা রমজান মাস মক্কা মদিনায় থাকতে হয়, মিস হয় না। আল্লাহ একটা সুযোগ দান করে দিয়েছে। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না। আপনাদের পক্ষ থেকে আমি মদিনায় রসুলের রওজার কাছে যেয়ে আপনাদের পক্ষ থেকে দুরুদ ও সালাম পৌঁছে দেব। আবার যখন আসার সময় মক্কায় তওয়াফ করে আসব, কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আপনারাও আমাকে ভুলবেন না, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখেন ইনশাআল্লাহ। তো ওই নবীকে কি দেখতে মন চায় না? মন চায় না? তাহলে আওয়াজ দিয়ে নবীর আশেক যার একটু জবান খুলে বলেন, কিসের রাতের 11টা পার হচ্ছে? মনে করতে হবে কেবল রাত 8টা। কথা কয় না, জোরে কথা কন, ঠিক কিনা? এখন তো এমন না যে ট্রেন চলে যাচ্ছে, এখন এখান থেকে ছুটি দিলে চলে যাবেন, এরকম তো না। যেহেতু আল্লাহর জন্য আসছি, তো একটু সময় না একটু বেশি লাগুক, তাতে কোনো আপত্তি আছে ভাই? বলেন চলবে কি চলবে না? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এ দাঁড়া হুসি তাও তোমরা সারায় আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন কলিজার টুকরা যুবক ভাইরা, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল্লাহু আকবার কেন বারবার বলাইছি জানেন? আল্লাহু আকবার জোরে বললে নূর পয়দা হয়, আর এই নূর যতদূর ছড়াবে ওই আওতার মধ্যে যদি আপনার বাবা মার কবর পড়ে, আপনার নেক আওয়াজের বরকতে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এখানে তো আমাদের অনেকের নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, আস্থাভাজন, শ্রদ্ধাভাজন, আপনজন, স্নেহভাজন, পড়োশী, প্রতিবেশী, আত্মীয় অনাত্মীয় কবরবাসী আছে না? তা আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেয়। আমরা চাই কি চাই না? তাহলে তাকবীর যদি চাই, তাহলে তাকবীর আওয়াজ আসতে হবে না জোরে হবে? লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো। কে ভাই একজন করছে সংসদে জালো, তো ওনার এই কথার সাথে কি আপত্তি আছে? কোনো আপত্তি নাই, কারণ ওই যে শেষরা লোকগুলা, ওই শুকনা বিক্রি করা লোকগুলা যদি চেষ্টা করবার চান, তাহলে সংসদেও আলো জ্বালান লাগবে। আর এই সংসদের কথা কলে যদি কেউ খেপে, তাহলে বুঝতে হবে উনি আসলেই ভালো লয়। কথা কয় না? তোমরা রাজনীতি করবে পারবিন আর মুসলমানরা রাজনীতি করবে পারবে না, এটা কোত্থেকে পাচ্ছিন বা? কথা কয় না? তোমার দল যেটাই হয় হোক, আমার দল যেটাই হয় হোক, মুসলমান হিসাবে আমাদের তামান্না, আমাদের চাওয়া, আমাদের পাওয়া একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আল্লাহ তুমি দেখো আল্লাহ কে কে জবান দেয় না, আল্লাহ কে কে খোলে নেই আল্লাহ। কারণ আমরা চাই সৎ, যোগ্য, ভালো ব্যক্তি সংসদে যাক। কথা কোন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নাদাগে তাকবীর, নাদাগে তাকবীর। আল কোরআনের আলো। ওই যে ভয় বাপের বাড়ার মতন সিনা টান টান করে কয়া লাগবে সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নাদাগে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, এইবার আসান কে হুসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ভাইজান মনে যদি কিছু না নেন, চলেন যাই নানার কাছে যাই। নানা মুহাম্মদকে দেখলেই তো ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে। নবীজির চেহারার মধ্যে তো আল্লাহ রাব্বুল আমিন ভিন্ন মায়া দিয়ে দিয়েছে। আরে বাবাজি, এই কথা শোনার পরে ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, বেটা যেহেতু তুমি নানা মুহাম্মদের কাছে, কথা বললো না বাবা, ডোন্ট ডিস্টার্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান কিন্তু টের পাইছে যে আজকে ওয়াজ হবে, হচ্ছে না? ওয়াজ হচ্ছে না? এখন তো শুরুই করি নাই, কেবল আরম্ভ করতেছি। চলবে কি চলবে না? একটু ধৈর্য ধরো বাবা। কর্তৃপক্ষ
তোমরা একটু ধৈর্য ধরো, লড়াচড়া করো না। আরে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমার আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বলেন না কে? সে আল্লাহর পক্ষে আমরা সময় দিতে রাজি আছি না নাই? ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, বেটারি যদি তুমি নানা মোহাম্মদের কাছে দিতে চাও, আরে বেটা আমি তোমার মা, তোমাদেরকে একটা কথা বলি, যদি নবী মুহাম্মদের দরবারে যেতে চাও, যে যদি দেখো তোমার নানা মুহাম্মদের ঘরের দরজার পর্দা নড়ে, হুজরাখানার পর্দা নড়াচড়া করে, তাইলে বেটা খবরদার নানার ঘরে ঢোকা যাবে না। হাসান কয় ঠিক আছে। হোসেন কয় ঢুকলে কি হবে? সোলপলের মধ্যে এরকম সোলপল থাকে না? কেবা বেটামেট মধ্যে এরকম থাকে না? ডাক দিয়া কয় ঢুকলে কি হবে? বড়টা কয় আচ্ছা ঠিক আছে, পর্দা লড়লে ঢুকবো না। আর ছোটটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাই হোক দুই বেটার এক বেটা ডাক দিয়ে বলতেছে, একজন বলছে যে ঢুকলে কি হবে, আর একজন বলছে ঠিক আছে ঢুকবো না। হযরতে ফাতেমা বলতেছে যখন পর্দা নড়বে তখন হলো তোমার নানি আমাকে বলে গেছে। একদিন আমি জিজ্ঞেস করছিলাম, মা আমার আব্বাকে কি যখন তখন ডাকা যাবে? নবুয়ত পাওয়ার পরে, নবুয়ত পাওয়ার আগে নয়। ডাক দিয়ে আব্বাকে কি যখন তখন ডাকা যাবে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, না মা, যখন তখন তোমার আব্বাকে ডাক দেওয়া যাবে না, কারণ তোমার আব্বা আর সাধারণ মানুষ এক না। এখানে একটা জিনিস বুঝতে হবে, যারা বলে নবী আমার মতন মানুষ, আমার মতন বলতে কি বুঝেন? হ্যাঁ, আমার মতন বলতে আপনি এতটুকু বুঝাইতে পারেন, আমাকে যেমন আল্লাহ তাআলা হাড্ডি দিয়া, চামড়া দিয়া, গোস্ত দিয়া, মাটি দিয়া বানাইছেন, আমার নবীকেও আল্লাহ তাআলা এরকম বানাইছেন। তবে আমি আর আমার নবী এক, কারোর সাথে তুলনা করা যাবে? আমাদের কারোর সাথে বিশ্বনবীর তুলনা করা যাবে? নবী তো নবী। অনেক ভাই এরকম বলতে যায়, একেবারে ছোট করে দেখেন, নবী তো আমার মতনই মানুষ। তো তোর মতন নবী কেঙ্গা করে মানুষ হলো রে? তুই হাগলে গন্ধ ঠেলা থাকা যায় না, কথা কয় না? তোর হাগা লাগে না? তুই খালি যদি এই শীতের দিন পানি কম খায়া আর খাসির গোস্ত দিয়া বা ভেড়ার গোস্ত দিয়া যদি খালি খাস, আর খায়া যদি পিছনের রাস্তা দিয়া যদি খালি কোনো মতন আওয়াজ ছাড়া বাতাস বাইর হয়, কথা কয় না রে? এরকম ঘটনা ঘটছে তো, ঘটছে না? কিন্তু আল্লাহর নবীর জীবনী থেকে এরকম কোন ঘটনা আছে? আল্লাহর নবী পেশাব পায়খানা করার আগেই যেখান দিয়ে যাইতেন, চতুর্দিকের গাছপালারা অটোমেটিক বাথরুম তৈরি করে ফেলতেন। বাথরুম করা শেষ হইতো, সাহাবায়ে কেরাম যে দেখতেন যে বাথরুম নাই, মাটি খেয়ে ফেলছে। এ ভাই ওয়াজ শুনতে আসছেন না গল্প করতে আসছেন? শোনা ভাই, একটু এই সাইডে আসো তো ভাই। তুমি মোবাইল বন্ধ করো তো, কলজার ভাই, ডিস্টার্ব দিস না। জি, একটা পয়েন্ট আছে, পয়েন্ট বুঝতে হয়, একটু খেয়াল করে শোনো। যে আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। একটা কথা মনে হয়ে গেল, এই দুর্গন্ধের কথা। কথা কেন কম? আমার প্রথম জীবনের সময় ওই চার মাথা থেকে লোকাল বাসে উঠছি। লোকাল বাস তো বোঝেনি, যেটি সেটি থামে, মানে ওরকে যাত্রী এত দরকার। যদি কেউ মুতপাও বসে, তাও দেখবেন ওস্তাদ কবে আসতে, ওই যাই মুতপা বসবে তাকে দেখো ভাই যাবি, কথা কন না? লোকাল বাসের চরিত্র কিন্তু এইরকম, কথা কন ঠিক না? তো ওই রকম একটা বাসে উঠছি, শীতের দিন ভাই। তা আমার এক সিটের দুই সিটের আগে এক হিন্দু লোক আর একটা ভালো লোক বসছে। তো বসার পরে ওই রাত্রে যে কি খাইছে, পেটের ভিতর মনে করেন যে বদ হজম আর কি। তো ওই যখন ওই স্পিড ব্রেকার পার হয় না, বা কষা যখন ব্রেক করে, তখন ওই যতই চাপা থুবার চায় ওটা লিক হয়ে বাইর হয়ে যায়। তো প্রথমে এরকম লিক হয়ে বাইর হয়েছে। তা আমার ওই সামনে যে সিট আছে আর কি, পাশাপাশি তো উনি বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না কিন্তু। তো ওনার ভাষা বুঝলাম উনি হিন্দু মানুষ। তা আমি আবার ডাক দিয়ে বললাম, দাদা আপনার কাছে কি কাপড় টাপড় নাই? দাদা বলতেছে, কামটা কি তাহলে আপনি করেছেন? আমি করলে ঠেলা ভালো বুদ্ধি দিয়া
আমি আসামি। আমি বললাম না, আপনি যেভাবে বলতেছেন কাজটা ঠিক হচ্ছে না, এজন্য আপনাকে বলতেছি দুর্গন্ধ থেকে বাঁচার জন্য নাকে কাপড় দেন। বলে দাদা গন্ধ তো এদিক থেকে আসতেছে না, আপনি তো অনেক ফাঁকে, আমার এদিক থেকে আসতেছে, এই কর্নার থেকে। আমি বলি ঠিক আছে, আর মনে হয় দিবে না। তো ভাই এমন 20টা গন্ধ ভাই। আবার 5-7 মিনিট পরে আবার যখন গাড়ি ব্রেক করছে আবার ওই ছাড়ছে। তো ছাড়ার পরে এরকম 2-3 বার হয়েছে। হওয়ার পরে এখন ওই লোক আবার খেপে বলতেছে, ধ্যাৎ কাজটা কিন্তু ভালো হচ্ছে না, আমি কিন্তু যাবই না। তো ওই যেই লোক এই কাম করতেছে ওর সিদ্ধান্ত হলো যে আমি এখন এমন ভাবে দেব যাতে কোনো ঝামেলা না হয়। কিন্তু তারপরে অনেকক্ষণ প্রায় 15-20 মিনিট গেছে, আর নাই ওই জ্বালাজালি নাই, ওই গন্ধ টন্দর আর ওই ঝামেলা নাই। তা আমি ভাবছি যাক ভালো হয়ে গেছে। বা ও মা ঠিক 20-22-23 মিনিট পরে আবার। কিন্তু ওই সময় এমন হয়েছে অনেক চাপা ধরে ছিল ভাই, কিন্তু হঠাৎ করে মনে করেন গেছে বাইর হয়ে, এখন আবার আওয়াজও হয়েছে। যখন আওয়াজ হয়ে গেছে এখন ধরা খেয়ে গেছে কে। এখন দাদা বলতেছে আপনার এই কাজটা কিন্তু ভালো হচ্ছে না। ওই এখন এই সরম টরম মাটি দেওয়ার জন্য করছে, এর সাথে আর ভালো মতন পারি না আমি। কয়ের সাথে আর আমি ভালো মতন পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি যেটা বলতেছিলাম, নবী কিন্তু আমাদের মতন মানুষ নয়। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আপনার গায়ে যেমন মাটি আছে, রক্ত আছে, হাড্ডি আছে, আগুন আছে, বাতাস আছে, নবীর গায়েও আছে। কিন্তু আমি আর আপনি নবী এক হতে পারি না। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার যারা এটা নিয়ে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি আছে না এক ধরনের, মানে নবী মানতে মানতে আল্লাহ মানা বাদ দেয়। হ্যাঁ, ওই যে দেখবেন কি গান গায়, তুমি আজো বাগা বঙ্গলে প্রেঙে মেরা নঙ বিকি ছিঙ্গিলাম বগ চেঙ্গে আজলা ঘনা গগ দয়াল নবী ওয়া 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 ওয়া। দেখবেন চেহারার মধ্যে সুন্নতের বংশ নাই, নামাজের কোনো ধার ধান্দা না। কথা কোন ঠিক কিনা? আরে ভাই তুমি তো এটা মারেফত নিয়ে চলাচল করতেছো, আসলে এটা মারেফত নয়, এটা মরার পর। তোমাকে কোরআনও মানতে হবে, সুন্নাহও মানতে হবে। আর কোরআন সুন্নাহ নিজে নিজে পুত্তারি করে মানা যায় না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নিয়ে আমল করিতে হয়। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে না আমিন। তো এইবার ডাক দিয়ে বলতেছে, মা তোর বাবা আর আমরা এক না বাবা, মনে আছে তো কথা? তখন তোমার নানি আমাকে বলেছে, যদি ফাতেমা তোমার নবী তোমার বাবার ঘরে ঢুকতেই চাও, যদি নজর করে দেখো তোমার বাবা মুহাম্মদের দরজার পর্দা এদিক সেদিক নড়াচড়া করে, বুঝে নিও জিব্রাইল ঢুকবে। জিব্রাইল এসে গেছে, ওহী নাজিল হয়ে গেছে। আর যদি দেখো না না পর্দা নড়তেছে না, কিন্তু যত আগাইবা ততই খালি সুগ্রান আর সুগ্রান আসবে, বুঝে নিও এটা জান্নাতের গ্রান। এখানে ওহী নাজিলের আলামত, জিব্রাইল আমিন আসার আলামত। ও আম্মা আরো কোন আলামত আছে নাকি? খাদিজা ডাক দিয়ে বললেন, বেটিরে তৃতীয়ত যদি দেখো তোমার বাবার ঘরে যেয়ে দেখো, ভালো মানুষ, তোমার বাবা কম্বল গায়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বা বসে আছে, শুয়ে আছে, বুঝে নিও তোমার বাবার কাছে ওহী আসছিল, জিবরিল আমিন এসে গিয়েছিল। আর যদি দেখো, অথবা যদি তোমার বাবাকে দেখো, তোমার বাবা ঘামতেছে, প্রচন্ড ঘাম পড়তেছে, বুঝে নিও তোমার বাবা মুহাম্মদের কাছে জিবরিল আমিন আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। ডাক দিয়ে বলতেছেন, যদি দেখো তোমার আব্বা ঘামতেছে, তাহলে বুঝে নিও যে তোমার আব্বার কাছে জিবরিল আমিন আসবে, অথবা ওহী নাজিল হয়ে গেছে। এই আলামত, এই আলামত যদি তুমি পাও, তাইলে তোমার বাবা মুহাম্মদের ঘরে ঢোকা যাবে না। তাই বলি বেটারি, হাসান হোসেন যদি যাইয়ে দেখো তোমার নানার ঘরের দরজা নড়তেছে, পর্দা নড়াচড়া করতেছে, বুঝে নিও তোমাদের নানা একা নাই, তোমাদের নানার কাছে জিবরিল আমিন চলে এসেছে। আবার হাসান ডাক দিয়ে বললেন, মা ঠিক
আছে পর্দা নড়লে আমি যাব না, পর্দা নড়লে আমি নানার ঘরে ঢুকবো না। হোসেন ডাক দিয়ে বললেন মা গো, পর্দা নড়লে তাতে আমার সমস্যা কি? মা ফাতেমা ডাক দিয়ে বললেন ফাতেমা তো জোহরা বললেন বেটারে ঠিক আছে এটা তোমার ব্যাপার, তোমার যা ইচ্ছা তুমি করো। হোসেন তখন নিজের জামা অথবা নিজের গায়ের কাপড়টা নাড়া দিয়ে বলে আমার নানার কলজার টুকরা আমি, আমার নানার ঘরের দরজার পর্দা কেন আরো কিছু লড়লেও আমি ঢুকলে নানা আমায় বাধা দিবে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সেরেগে বেদাত মানতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, সবাই তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি, বলো না বলো না বাবা, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত, মানবি সুন্নত থাকবি উম্মত। ওরে রোজ হাসরে পাবি তুই নবীজির সাফায়াত, দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, ঠিক না বলে? দয়াল নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আরে নওগাঁ জেলার বন্ধুরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই একটা কথাও যেন আপনার হাত ছাড়া না হয়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন মা গো ঠিক আছে পর্দার আমার সমস্যা নাই। হযরতে হাসান আর হুসাইন একটা দৌড় মারলেন, নানার কাছে যাবেন, নানার চেহারা দেখলে খিদা মিটে যাবে। ওরে বন্ধু, এই দুইজনেই যখন নবীর দরবারের কাছাকাছি গেলেন, হযরতে হাসান দূর থেকে নজর করে দেখতে পান কেমন জানি পর্দা নড়ে। হাসান ডাক দিয়ে বললেন না 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 না, সামনে আর আমার বাড়া যাবে না। মা বলছে নানার ঘরের দরজার পর্দা নড়লে ঢোকা যাবে না। এখানে নানা একা নাই, নানার সাথে জিবরাইল আমিনও আছে। আর জিবরাইল আসা মানি আমার আল্লাহর দরবার থেকে খবর নিয়ে এসেছে। না না আমি আগাবো না, না 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 আমি সামনে যাব না। হোসাইন ডাক দিয়ে বললেন তুই ব্রেক কর, আমি ব্রেক করবো না, দেখি আমি বড় না জিবরাইল বড়। এইবার হযরত হোসাইন আস্তে করে চলে গেলেন নানার কাছে। আমার ভাইরা ঘরের মধ্যে প্রবেশ করে নাই। হযরত হাসান ডাক দিয়ে বলে যাওয়া ঠিক হবে না। হোসেন কয় মায় কিন্তু বলেছে পর্দা নড়লে ভিতরে ঢোকা যাবে না, মায় কিন্তু এটা বলে নাই পর্দা নড়লে ঘরের মধ্যে ঢোকা যাবে না। মায় বলছে পর্দা নড়লে ঘরের মধ্যে ঢোকা যাবে না, মায় কিন্তু এটা বলে নাই পর্দা নড়লে ঘরের কাছে যাওয়া যাবে না। পর্দা নড়ুক, জিবরাইল আর নানায় কথা বলুক, আমি দরজার কাছে যাই খালি একটু হাঁটাহাঁটি করি। হযরত হোসেন দরজার কাছে যাইয়া একবার উত্তরে, একবার দক্ষিণে, একবার ডাইনি আর একবার বামে আমার বন্ধুগণ হাঁটাহাঁটি করতেছি। জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে আমার পাখার মধ্যে কে যেন পাড়া মারছে। সুবহানাল্লাহ কবেন না? নবী আমার ডাক দিয়ে বলেন জিবরাইল তোমার পাখার মধ্যে আবার কে পাড়া মারল? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে আসি বড় এরিয়া ফেরেশতারা বাউন্ডারি দেয়, ওই বড় এরিয়া পর্যন্ত আমার পাখা বিছানো থাকে। তবে নবীজি অন্যান্য দিন এরকম হয় নাই, আজকে কেমন জানি আমার পাখার উপরে কে জানি হাঁটাহাঁটি করতেছে। আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল, আমার নবী ডাক দিয়ে বললেন জিবরাইল তুমি দেখবা না আমি দেখব? জিবরাইল বলে হুজুর দেশটা আপনার, দায়িত্ব আপনার, আমার না।
দেখেন তো বাইরে কে আছে। জিব্রাইল বলার পরে নবী বললেন ঠিক আছে আমি দেখি। এবার নবী ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল আমি দেখতেছি। জিব্রাইল বলে হুজুর তাইলে কি আপনি উঠে যাবেন না এখান থেকেই দেখবেন? নবী আমার ডাক দিয়ে বলেন ভাই জিব্রাইল এতদিন ধরে আমার কাছে যাওয়া আসা করো, আমারই তুমি এখনো চিনো নাই। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। নবী আবার ডাক দিয়ে বললেন জিবরাইল দুনিয়ার মানুষ সামনে দেখলে পিছনে দেখতে পায় না, কিন্তু আমি মুহাম্মদ সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। চোখ খুলে যেমন দেখি চোখ বন্ধ করে তেমন দেখি। আল্লাহু আকবার। আরে আসতে কর, একটু জোরে কর। আমি মোহাম্মদ নবী কাছে যেমন দেখি দূরেও তেমন দেখি। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন নবীজি তাইলে আপনি এখন কি করবেন বলেন? বলে আমি চোখ বন্ধ করে দেখবো ঘরের বাইরে কে দাঁড়ায় আছে। আমার ভাইরা চোখ বন্ধ করার আগে হযরতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছেন ভাই জিবরাইল চোখ বন্ধ করা লাগবে না, নাকটার মধ্যে গ্রান আসতেছে হুসাইনের গায়ের গ্রান। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন নবীজি তাইলে তো কোনো সমস্যা নাই, হোসেনকে দিলে ভিতরে ঢুকতে দেন। নবী আমান বললেন না ভাই না, এই হোসেন তুমি ছোট মনে করে ভিতরে ঢুকাইলে ফেসাদে পড়ে যাইবা, তুমি ঝামেলার মধ্যে পতিত হয়ে যাইবা। জিবরাইল বলেন কেমন ঝামেলা? ডাক দিয়ে বলেন সম্ভবত হোসেনের পেটে খিদা, খাবার খাওয়ার জন্য আইসে আমি নানার কাছে কিছু নেওয়ার জন্য। সেই যদি জানতে পারে তুমি জিবরাইল তখন আস্তে করে বলবে না না ভাই তোমার সাথে এটা কে? যদি তুমি বলো আমি জিবরাইল তখন এই হোসেন বলে ফেলবে জিবরাইল তো একটা ডানা বাড়ি মারলে ৭০,০০০ বছর রাস্তা অতিক্রম করে। জিবরাইল তো জান্নাত দেখতে পায়, এমনকি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাদের কাছ থেকে খাবার আনতে পারবে। ও ভাই জিবরাইল হোসেন তখন ভেজাল লাগাই দিবে। দরকার নাই হোসেন যেমন আছে এমন ঘোরাফেরা করুক, তুমি তোমার কাজ করে চলে যাও। জিবরাইল বলেন নবীজি আমার কোনো কাজ নাই, শুধু একটা খবর আমি দেওয়ার জন্য আসছি। বাইরে যে ছেলেটা ঘোরাঘুরি করতেছে ওর মায়ের ব্যাপারে আল্লাহ আমারে একটা খবর দিছে। আল্লাহু আকবার। যেহেতু মহিলা মাদ্রাসা এজন্য নারীদেরকে ভালো পথের প্রতীক বানানোর জন্য বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা আমি নিয়ে আসলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পিছনের যে কলিজার টুকরা ভাইরা আছেন আপনাদের কি কোনো সমস্যা আছে নাকি? বাজান আমি চাই কেউ যেন না ঘুমায়, কেউ যেন চুপ না থাকে, সবাই যেন মনোযোগ সহকারে কথাগুলি শোনে। কেননা আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হবে। আমার আজকের এই মাহফিলে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহওয়ালা নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন গোপন ওলির কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাফ করে দিতে পারে। আর কার উসিলায় কাকে আল্লাহ কখন মাফ করবে এটা আমার জানা নাই, আপনার জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার জিবরাইল বুকে নবী বললেন ভাই জিবরাইল বলো হোসেনের মায়ের কি ব্যাপারে তোমাকে আল্লাহ পাঠাইছি। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন দূর থেকে বুঝতে পারলেন বাইরে হোসেন দাঁড়ায় আছে, তাইলে নাতি যার আমরা দুই, আমি আর আপনি মোহাম্মদ নবী, সেই কথা বলবো। হোসেন নাকি আবার বাইরে দাঁড়াইয়া শুনে ভালো, কারণ নানার নাকের পাওয়ার যদি এত থাকে ওই নানার নাতির কানের পাওয়ারও তো থাকতে পারে। সুবহানাল্লাহ কয় না রে, সুবহানাল্লাহ কয়। নানার নাকের পাওয়ার যদি এত থাকে তাহলে নানার নাতির কানের পাওয়ার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন নবীজির চেহারার সাথে অধিকাংশ ক্ষেত্রে মোহাম্মদ নবীর চেহারার সাথে হোসেনের চেহারার মিল ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা নবী আমার ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল
তার কানের পাওয়ার আছে না নাই এটা আমি বলবো না, তোমার কাজ তুমি করে যাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে খবর দিয়ে বলে দিয়েছে আপনার কন্যা ফাতেমার আগে আল্লাহর একজন সাধারণ বান্দি জান্নাতে চলে যাবে। নবী আমার ডাক দিয়ে বলেন, জিবরাইল তাই নাকি? বলে হ্যাঁ। বলে আলহামদুলিল্লাহ। হঠাৎ করে হোসেন শুনে ফেলেছি আমার মা ফাতেমার আগে আবার কোন মহিলা জান্নাতে যাবে। যাকে আমার খাবার লাগবে না, মার কাছে যে আগে খবর দেই। দেখছেন আল্লাহর কি খেলা। হযরত হোসেন, হাসান দূরে আছে, হযরত হোসেন এসে চলে যাচ্ছে। হাসান বলতেছে, কে ভাই কি হইলো? পর্দা লড়তেছে। কয় না পর্দা লড় না, ভিতরে কি করছে ওটা আমি শুনছি, যাই। হ্যাঁ ভাই, নানার চেহারা দেখবা না, খাবার নিবা না? না না কিচ্ছু লাগবে না, যে কথা শুনছি খাওয়া আমার বন্ধ হয়ে গেছে। চলে গেছে। চলে যায়, মাকে ডাক দেখে, মা 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 কি হয়েছে বাবা? ফাতেমা মনে করছে যে কোনো সমস্যা না। মা হাযা মুশকিলাতুন সাগীরা, এটা কোনো বড় কোনো সমস্যা নয়, কাবিরা সমস্যা নয়, বড় সমস্যা নয়। কি সমস্যা বাবা বলো? বলে মা আমি শুনিতে পাইলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল তোমার আগে নাকি একজন মহিলা জান্নাতে চলে যাবে। তো হযরত ফাতেমা বলতেছে, আল্লাহ বলছে, আমার বাবা বলছে, তোর আব্বাও বলছে, তোরাও জানিস, সবাই বলছে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ। আমি হইলাম জান্নাতি মহিলাদের সর্দারিনী, তো সর্দারের আগে আবার কে জান্নাতে যাবে? ব্যাপারটা কেমন হইলো? অনেক সময় দেখবেন ছোট সোলপোলের কথার কারণে কিন্তু সংসার ভেঙে যায়। আর কথা কয় না। আর এখন তো মোবাইল বাড়াইছে, এটা আরো যন্ত্রণা। ছোট সোল আব্বার মোবাইল ধরার ধান্দার থাকে, আব্বা আসলে মোবাইল টিপমো, ওই মোবাইল টিপা টিপা যদি হঠাৎ দেখে আর এক মহিলার ছবি, আর মার কাছে নিয়ে যদি আম্মা এটা কে? কথা কয় না রে। এটা খালি আপনাদের ক্ষেত্রে না, আমাদের ক্ষেত্রেও হয়। আপনারা মনে করবেন যে হুজুররা হুজুর ওয়াজ করে, হুজুরের ঘরে মনে এই ধরনের কোনো সন্দেহ নাই। বাবা মিয়া মানুষ বলছে কা? মহিলা মানুষ বলছে কে? মহিলা মানুষ পীর মানে না, বুজুর্গ মানে না বাবা। আর বাঙালি মায়েদের একটা দুরান্ত স্বভাব হইলো, মানে চতুর্মুখী একটা স্বভাব হইলো, সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আমারই একবার ওই হঠাৎ করে আমার ছেলে ছোট্ট মানুষ, তো বসে বসে দুই বাপটা একটু মানে কথাবার্তা বলতেছি, খাবার দাবার খাইতেছি। এর মধ্যে এক মহিলা ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ওয়াজ থেকে শুনছিলাম ওই ডিম পরে না দিলে নাকি বাচ্চা হয়। আবার ওই আমার এক বোনের ছেলে মেয়ে পরীক্ষা দিবে, তা আপনি বলে কলম পরে দেন, চিনি পরে দেন, ওটা পরে দিলে বলে কাজ হয়। তা আমি তো আর যাইতে পারবো না আপনার কাছে, তা আমার স্বামী যাবে হুজুর, অমুক তারিখে নাকি আপনি আসতেছেন। আচ্ছা ঠিক আছে, ফি আমানিল্লাহ। এটা দোষের কিছু কইছি ভাই? আমার ভালো বউ ভাই আমাকে বললো বসো, আমি খাবার নিয়ে আসি। এখন আসছে ভাই, আর এই স্যাংরা করছি কি আমি খেয়াল করি নাই, মোবাইলটা নিয়ে দেখো, আম্মু আব্বুর কাছে না একটা মহিলা ফোন দিয়ে কইছে দেখা করবে। এখন আমার ভালো মানুষ আইসা মানে খাবার একটু আগে দেখলাম মুখটা কত ভালো, এখন তো 20টা মুখ করে নেন খান। আমি কার ইনকা করছে কেন রে, ঘটনা কি? তা আমি বলতেছি যে খাবো মানে তাড়াতাড়ি খান, ওই কেবল অপেক্ষায় আছে। পেঁচ লাগলে না? আমি বললাম আচ্ছা কি হয়েছে বলো। কই যে কি বললো, কিসের বলে কি বলে পরে দিবা, তোমার অপেক্ষায় আছে, এলা পরে টোরে দিয়েই খাও। তা আমি বললাম দেখো এই ঘটনা। কেন খবরদার, ওয়াদা করো এলে ডিম পরার দিবেন না। এই ডিম পরার দিবার দিয়ে হঠাৎ করে তোমাকে পরে লিয়ে চলে দেবে। আমার বাঙালি মায়েদের বোনদের এই একটা মানে মনের একটা টান যে সব ভাগ দেব, স্বামীর ভাগ দেব না। এখন এই ছোট ছেলে হোসেন এসে বলতেছে যে আপনার আগে একজন জান্নাতে যাবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তো আর আমাদের বাংলাদেশের মেয়েদের মতন না, অধৈর্যশীল মেয়ে না, জান্নাতি নারীদের সর্দারিনী। সুবহানাল্লাহ কর। আচ্ছা বাবা ঠিক আছে, বাবা চুপ করো, এই কথা তুমি আর কাউকে বইলো না, তোমার আব্বা আসুক। তা আল্লাহর বান্দি আলীর অপেক্ষায় আছে, কিন্তু বাজার নজর করে দেখ নবীজি আর আলী একসাথে আসতেছেন। আল্লাহ নবী আর হযরত আলী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। হযরতে ফাতেমা বাবার কাছে যে বললেন, আব্বা
আপনার কাছে আমি জানতে চাই, আপনার নাতি বলতেছে আজকে নাকি জিবরাইল আমিন বলেছে আমার আগে আল্লাহর একজন বান্দি জান্নাতে যাবে। হযরত নবীজি ডাক দিয়ে বলেন, মারি তোমার আগে কে জান্নাতে যাবে এটা শুনে তোমার মন খারাপ না ভালো? এবার ফাতেমা দেখেন জবাব দিয়ে বলতেছেন, আল্লাহর এত বড় বড় বিশাল 8টা জান্নাত, আল্লাহ যারে ইচ্ছা তারে দিবে, আমার কোনো আপত্তি নাই। আমার নবী বললেন, মারি তাইলে তুমি শুনে নাও তোমার আগে কে জান্নাতে যাবে। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা নাম আপনি বলেন কে জান্নাতে যাবে এবং কি কারণে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মা রে আমি নাম বলবো না, নাম যা শোনার তুমি শুনে নিও, কোন কারণে যাবে তুমি ডাইরেক্ট জিজ্ঞাসা করে নিও, ডিরেক্ট জিজ্ঞাসা করে তুমি নিও মা, আমি শুধু তোমাকে দেখাইতে চাই তার বাড়ি কোথায়। ফাতেমা তুজুরা ডাক দিয়ে বলেন, আব্বা তাইলে তার বাড়ি কোথায়? বলে, মা এদিকে আসো আমি তোমাকে বাড়িখানা দেখায় দিই। আল্লাহর নবী ফাতেমাকে নিয়ে সামনে চলে গেলেন। আমার বন্ধুগণ সামনে যাইয়া নবীজি ডাইন হাত বড় প্রশস্ত করে লম্বা করে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমার সাদা আঙ্গুল বরাবর কারো কি বাড়ি দেখা যায়? ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, আব্বা হ্যাঁ হ্যাঁ, দুই সাইডে 2টা পাহাড় দেখা যায়, মাঝখানে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। বলে, মা ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম জাল জালালি ওয়াল ইকরাম, আমার আল্লাহ কাবার মালিক, আমার আল্লাহ পুত পবিত্র, আমার আল্লাহ সর্বশক্তিমান। ওই আল্লাহর কসম করে বলি মা, আমার আঙ্গুল বরাবর যেই মেয়েটার বাড়ি দেখতেছো, যেই বাড়িটা দেখতেছো, এই বাড়িতে একজন মেয়ে আছে, এই মেয়েটাই তোমার আগে জান্নাতে যাবে। এবার ফাতেমা ডাক দিয়ে বললেন, আব্বা অনুমতি যদি দিতেন আমি এই মহিলাটার বাড়িতে যাইতাম। দেখো দুনিয়ার যুবক ভাইরা, মুসলমান বাপ ভাইরা, সরস্বতীপুর বাজারের আশপাশে অদূরে সদূরের বাপ ভাইরা, নওগাঁ জেলার বাপ ভাইরা, মহাদেবপুর থানার বাপ ভাইরা, সদর থানার বন্ধুরা, নবী কারে বলে দেখেন না। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ফাতেমা অমুকের বাড়িতে তুমি যাইবা, এই যাওয়ার অনুমতির দায়িত্ব আমার না, যেহেতু তোমার বিবাহ হয়ে গেছে এই দায়িত্ব সম্পূর্ণ হলো তোমার স্বামী হযরত আলী। এর নাম ইসলাম। এর নাম কি? যারা বলেন এর নাম কি? আর আমাদের সমস্যা কি? আমাদের সমাজে কি হয়? আমাদের সমাজে আমার মেয়ে যাবার চাচ্ছে গেলে তো কি হয়েছে, তো স্বামীর অনুমতি লাগবে না? কথা কনে লাগবে না? এখানেই ভেজাল। তো গেছে একটা ভালো মানুষের বাড়ি গেছে, কি দোষের কি করছে, এটাই হলো ঝামেলার কথা। বাবার তখন বাপ মার বলা উচিত, মা যেটাই করিস ভালো করিস মন্দ করিস, স্বামীর অনুমতি ছাড়া কিছু করিস না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এবার ফাতেমা বলতেছেন, ঠিক আছে আমি আলীর কাছ থেকে অনুমতি নেব। হযরত আলীর কাছ থেকে অনুমতি নিছে, নিয়ে পরের দিন চলে গেছে। যাইয়া আমার বন্ধুগণ যাই দেখি যে একেবারে ছোট্ট একটা কুড়ে ঘর, উপরে খাজুর পাতার ছাউনি দেওয়া, বেড়াটারা তেমন ভালো না, সিরাক কাপড় দিয়ে ঢেকে রাখছে। এখন হযরত ফাতেমা বাইরে থেকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি আপনার সাথে একটু পরিচিত হইতে আইছি। তো মহিলা বলতেছেন, ফাতেমা আপনি আমাকে মাফ করে দিবেন। সালামের উত্তর দিয়ে বলতেছেন, আমাকে মাফ করে দিবেন। আমি জানি আপনি নবীর মেয়ে ফাতেমা, আপনি জান্নাতি মহিলাদের সর্দারিনী, তবে আপনার সাথে আমি দেখা করতে গেলে আমার স্বামীর অনুমতি লাগবে। কালকে কেন সুবহানাল্লাহ, আমার স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে। হযরত ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বললেন, তোমার স্বামীর অনুমতি লাগলে কি তোমার স্বামী এখন নাই? বলে, না আমার স্বামী বাহিরে গেছে, আসবে সন্ধ্যার আগে আসবে, আপনি আগামীকালকে আসবেন, আমি আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলে। হযরত ফাতেমা চলে গেছেন। পরের দিন ঠিক টাইমে বের হয়েছেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। পরের দিন ঠিক টাইমে বের হয়েছেন। আসার সময় হযরত হাসান আর হোসেন ডাক দিয়ে বলতেছেন, মা আপনি কোথায় যাবেন? বলে যে গতকালকে যাকে দেখতে গেছিলাম তাকে তো পাই নাই, তিনি অনুমতিবিহীন কথা বলবে না, এজন্য আজকে আমি যাচ্ছি, টাইম মতন কথা বলতে যাচ্ছি। আমার বন্ধুগণ হযরত ফাতেমা যখন রওনা দিয়েছেন, হযরত হোসেন বলতেছেন, মা আমি কি যাইতে পারবো না? তো ফাতেমা সিদ্ধান্ত নিলেন যে ছোট বাচ্চা গেলে ক্ষতি নাই, তো নিছে, হোসেনকে সাথে নিছে। হোসেন গেছে, যাওয়ার পরে বলতেছেন, মা গতকালকে কি আপনি এই বাড়িতে আসছিলেন? এই বাড়ি, এই ঘরে যে মহিলা থাকে, এই মহিলা তোমার আগে জান্নাতে যাবে?
তো ভিতরে যে ছিল মহিলা বুঝতে পারছে ফাতেমা একা আজকে নাই, ফাতেমার সাথে আরেকজন আছে। ফাতেমা সালাম দিয়েছেন, বোন আমি আসছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমাকে মাফ করে দিবেন, আমি আপনার ব্যাপারে স্বামীর কাছ থেকে অনুমতি পাইছি, কিন্তু আপনার সাথে যে আসছে আপনার বেটা হুসাইন, ওর সাথে কথা বলার জন্য তো আমি অনুমতি পাই নাই। হযরত হুসাইন ফাতেমার হাত ধরে কয়, আসো তো, লাগবে না, আমার সাথে দেখা দিতে চায় না। হযরত ফাতেমা তখন দাঁড়ায় বলতেছেন, বোন তুমি যেটা ভাবতেছো, আমার ছেলেটার ওরকম বয়স হয় নাই, আমার ছেলে অনলি 3.5 বছর চলতেছে। কোন বর্ণনাকারী লিখছেন 3 বছর 7 মাস, কেউ বলছেন 3 বছর 6 মাস, দুইটাই আছে কথা। তো মহিলা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা এই মাসআলাগত বিষয়ে আপনার স্বামী আপনাকে বলে দিবে, আপনার বাবা আপনাকে বলে দিবে, তবে আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাকে বলি, আপনার হুসাইনের বয়স যদি 2 বছর হইতো তাইলে আমি দেখা দিতে পারতাম। কেননা 2 বছরের ছেলে মেয়ে যাহা দেখে তাহা মেমোরিতে লুট করতে পারে না, আর 3, 4, 3.5 বছরের ছেলে মেয়ে যা দেখে তা কি করে, কথা কয় না, লোড করে, নোট করে। এটার নাম ইসলাম। বয়স হয়ে গেছে 6 বছর 5 বছর, তাও আপনি আলাদা বিছনা করেন নাই, এক বিছনা নিয়ে আপনি ঘুমাইছেন, আপনি আর আপনার বিবি। সকালবেলায় আপনার এই চ্যাংড়া চ্যাংড়ি ছেলে মেয়ে হঠাৎ করে দাদি বলে, নানি আব্বা না কালকে আম্মু চুমা দিছে। ক্যাঙ্কা হলো, কথা কয় না। ইসলাম কি বলে আর আমি আপনি করি কি? আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। হযরত হোসেন চলে গেছেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন, হযরত ফাতেমা চলে গেছেন, কালকে আসবে, অনুমতি নিয়ে রাখবে। বাস এবার চলে গেছে। হোসেন ডাক দিয়ে কয়, মা আমি একটা কথা বলি, এই মহিলা যেহেতু আব্বার কথা মার, আব্বার কথা নানার কথা বলছে, কাজে আমি বলতে চাই। তো আশ্চর্য কারবার রে, তা না বুঝলে এখানে বসবে কেন রে ভাই? তোমরা কি গল্প করতেছো এখানে বসে বসে? বারবার ডিস্টার্ব দিতেছ। থাক না না, ইনি না, ওই যে ওনার কাছে বারবার ঘন ঘন ফোন আসতেছে, উনি আবার ওনার সাথে কথা বলতেছে। ফোন আসলে ভাই বাইরে যেয়ে কথা বলো, এটা তো একটা প্রতিষ্ঠানে জলসা। থাক, যে আবার একটু জোরে কথা, আল্লাহু আকবার। ভাই আর 10-15-20 মিনিট দেওয়া যাবে সময়? দেওয়া যাবে? তা আবার একটু তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত হোসেন ডাক দিয়ে বললেন, মা আর এই মহিলার কাছে আসা লাগবে না, আমি তোমাকে একটা বুদ্ধি দিই। ডাক দিয়ে বললেন, কি? ডেকে ডেকে বলতেছেন, এই মহিলাটাকে সব জানে না, না মহিলা কোন কারণে জান্নাতে যাবে সেটাও জানে না, না আছে আমার নানার জানা, যেহেতু জিবরাইল মাধ্যমে খবর পাঠাইছে সাই রব্বানা, অতএব এই মহিলার কাছে আর আসতে হবে না। হোসেন বললেন, ফাতেমা বললেন, বেটা কথা মন্দ না, ঠিক আছে, যেহেতু ওয়াদা দিছে আমার আশায় লাগবে। আরে বন্ধু, কিন্তু আসার আগে ফাতেমা সিদ্ধান্ত নিলেন, আমি আমার বাবার কাছে জিজ্ঞাসা করব। এবার যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বাবা গো আমি আপনার কাছে কথা বলি। হোসেন ডাক দিয়ে বললেন, মা তুমি বইলো না, নাতি হিসাবে আমি জিজ্ঞাসা করি। ডাক দিয়ে বললেন, না না, আপনার ডাইন হাতটা আমার কাছে দেন। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইন হাতটা হোসেনের কাছে দিলেন। হযরত হোসেন বুকে নিয়ে বলতেছেন, না না, একটু সত্যি করে বলেন তো দেখি, ওই যে মহিলাটা মার আগে জান্নাতে যাবে তার নামটা কি? আমার বন্ধুগণ, আর কেন যাবে না, না একটু বলেন তো দেখি। আমার নবী বলেন, হুসাইন তোমার মার আগে ওই বাড়িওয়ালি ওই মহিলা কি কারণে জান্নাতে যাবে, তার নাম কি, কারণ কি, কেন যাবে, সব কিছু আমার চাইতে তোমার বাবাই বেশি ভালো জানে। এবার হযরত হোসেন ডাক দিয়ে কয়, মা দেখছো দেখছো, আব্বা নাকি আগে থেকে মহিলার চিনে। এবার হযরত ফাতেমা আলীর দিকে তাকায় ডাক দিয়ে কয়, স্বামী আমার
আপনি বলেন না এই মহিলাটার সাথে আপনার পরিচয় কি? বলে ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার রবের মালিকের কসম করে বলি মহিলাকে আমি চিনি না। তবে শোনো ফাতেমা, মনে হয় তোমার স্মরণ নাই, এই মহিলার ব্যাপারে আমার চাইতে তোমারই বেশি আছে জানা। এবার হযরত হোসেন ডাক দিয়ে কয়, কি গো মা? নানা বলে আব্বার কথা, আব্বা বলে তোমার কথা। হযরত হোসেন কি এবার ফাতেমা বুকের কাছে নিয়ে আস্তে করে কাঁধের উপরে মাথার উপরে হাত রেখে বলে, হযরত আলী আপনি বলেন না, আমি সম্ভবত ইয়াদ করতে পারতেছি না। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, আজ থেকে প্রায় 65 দিন আগে, অর্থাৎ 2 মাস 5 দিন আগে তুমি একটি কাজ করেছিলে, যেই কাজটার ব্যাপার আমি আল্লাহর সাথে কথা বলে কাজটার মোড় আমি ঘুরে দিছিলাম। কি কাজ করেছিলেন ফাতেমাতুজ জোহরা? আর এটা কোন মহিলা, কি কারণে ফাতেমা রেগে জান্নাতে যাবে? আমি এতটুকুন দৃঢ়তা অর্জন করার জন্য আমি আপনাদের পায়ে হাত রেখে আপনাদের কাছে মুসাফির মানুষ হয়ে বলি, আপনাদের কাছে শুধু জানতে চাই, বারবার বলতেছি কেন জানি দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরে দিবে না। এই হাতটা দিয়ে বারবার কাবা ধরেছি, এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। বাবাজি এই হাতটা তুলে আপনাকে নিয়ে দোয়া করব। আরে বন্ধু, একটা ওয়াদা চাই, আমার সাথে মোনাজাত করে যাবেন। জীবনের শেষ রাত্র আমার জন্য হতে পারে, আপনার জন্য হতে পারে। হায়াতের বাতি কার কখন নিভে যাবে বলা যায় না। দীর্ঘ 9 বছর 10 বছর 11 বছর আসতে পারি নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো এক কারণে। কিন্তু আল্লাহ যেহেতু আবার রাস্তা সহজ করে দিয়েছেন, আপনার আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত, একটা ওয়াদা চাই, আমার সাথে একসাথে হাত তুলে ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করে ইনশাল্লাহ বিদায় নেব। এরপরও যদি কেউ চলে যায় চলে যাবে, এটা তার ব্যাপার। শেষ ভালো যার সব ভালো তার। বাবাজি আমি বলবো, তবে একটা কথা আমি বলতে চাই, একটা আবদার করতে চাই। এত দূর জার্নি করে এসেছি, মাদ্রাসাতেও ঢুকি নাই, সরাসরি বসেছি আমার বন্ধুগণ, আমার ভাইরা। এরপরে বাধ্য হয়েছি দাঁড়িয়ে বয়ান করার জন্য। কিন্তু আল্লাহর কসম, দীর্ঘ 14 বছর পর আমি দাঁড়ায় ওয়াজ করতেছি, একটু ক্লান্তি লাগতেছে না। কথা যদি সারা রাত এইভাবে বলতেই থাকি সমস্যা হবে না, এটা আপনারা অনেকেই জানেন। রাত্র যত গভীর হবে এই পাগল মানুষটার কণ্ঠ আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আরে বাবাজি, অনেক কলিজার টুকরা শোনার চান যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, বহু আগে আমার কণ্ঠ থেকে সরাসরি আজান শুনেছেন, আজকে এরকম নিয়ত নিয়ে বসে আছেন হুজুরের কণ্ঠ থেকে একটু আজান শুনবো, সরাসরি কাবা শরীফের ইমামদের কণ্ঠে একটু তেলাওয়াত শুনবো, মদিনার আজান শুনবো। আমার ভাইরা ওয়াদা দিচ্ছি, পরিবেশ ওরকম হলে অবশ্যই আমি আপনাদেরকে শোনাবো কিন্তু বাজান 3, 4, 5 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট ছোট্ট একটা আবদার করো। আগে জিজ্ঞাসা করি, জবান খুলে উত্তর দিবেন আওয়াজ দিয়ে। বলেন কোরআনুল কারীম সম্মানের কিতাব করে দিয়েছেন কে? বাবা এখন উঠলে কিন্তু কষ্ট পাবো, এমন ভাবে উঠেন না যাতে আমার চোখে খারাপ লাগে, মনে কষ্ট দিয়েন না। সোনার সান কলিজার টুকরা বাপ ভাইরা, আমার ভাইরা, কোরআনকে আল্লাহ সম্মানের কিতাব বানাইছেন। এইবার বলেন কোরআন শরীফের পারার সংখ্যা কত? আমি অনেকদিন গ্যাপ দেওয়াতে না আসাতে অনেকে নাকি অপপ্রচার করছে, এখন আর ওয়াজই করে না। এ মোজাহিদ আছে নাকি রে? মুফতি নূর হোসেন নুরুনি সাহেবের পাগলটা কোথায় রে? আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। ভাইরা আমার, আপনারা আসলে আমার পরম আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। এই নওগাঁ জেলায় আসলে রক্তের টানে আল্লাহ তাআলা এমনি স্পিড ভালো করে দেয়। এটা অন্তরে একটা টান আছে, কথা বলেন ঠিক কিনা? আমি বাজিতপুর মাদ্রাসায় বলেছিলাম, আল্লাহ যদি আপনাদেরকে দয়া করে মাফ করে জান্নাত দিয়েই দেয়, তাহলে আমাকে কিন্তু আপনারা থুয়ে দিতে পারবেন না। আমি তখন বলবো, কে মামা, কে নানার গোষ্ঠীরা আমাকে থুয়ে চলে যাচ্ছে। আর যদি আল্লাহ খুশি হয়ে কোনো কারণে আমাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে কিন্তু আমাকেও কিন্তু আপনারা কিন্তু ছাড়তে পারবেন না। এই জন্যই আর নাসুলিন নাস, মানুষ মানুষের জন্যে।
আল্লাহ একটু কালেমা পড়েন লা ইলাহা। আর এত বড় লোক কি চেয়ারে বসে ওয়াজ করা যায়? এই চেয়ারের কারণে আর মেজাজ গরম হয়েছে আমার বেশি। না না না, চেয়ারে বসার সময় চেয়ারটা ভালো করে বুঝে নিবে। কোন চেয়ারে বসলে ব্রেন নষ্ট হয়, কণ্ঠ ডেবে যায়, হার্ট ক্ষতি হয়। খালি ওয়াজ করলে হবে না। এমনি 32 বছর ধরে সুঙ্গা ফুকাই, তাও ভালো আছি। কথা কয় না। আমি এখনো আল্লাহর মেহেরবানি পরার রাত কম খাই। আমি এগুলো অপছন্দ করি আগে থেকেই। এক সময় তো ছিল ভাই, খালি ওই মোটা চাউলের পান্তা ভাত দিয়ে যে গরু খাওয়া লবণ, মোটা দানা আর কাঁচা পুত্ত আর পেঁয়াজ দিয়া মানে খাইছি। আমি সেদিন বলছিলাম ফরাতকে, এই যে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড দেখতেছিস, ভাড়ার অভাবে দাঁড়াইছিলাম, ভাই আমাকে একটু নিয়ে যাবেন? আর এখন সেই বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে এমনও আছে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে আল্লাহ আমাকে এক সময় চিফ গেস্ট করে মেহমান করে নিয়ে আসছিলেন। বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে ওয়াজ করছি না? হ্যাঁ, এরকম অনেক জায়গায় ওয়াজ করছি। তা আল্লাহ কাকে কখন কবুল করবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আর আমার একটা ইচ্ছা, আল্লাহ যেন আমার মরণটা মদিনাতে দেয়, এটা আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সব সময় আমার মার কাছে এটা বলি, আমার বাবার কাছেও বলি, আমার স্ত্রীর কাছেও বলি, আমার বাচ্চাদেরকেও বলেছি যে আমি আমার মরণটা যেন মদিনায় হয়। কেননা আমার যিনি শায়েক, তিনারও এই আশা ছিল, তিনি শায়েক ছিলেন, তিনারও এই আশা ছিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের পূর্বপুরুষের যে চারজনই মদিনাতে ইন্তেকাল করছেন। কারণ মদিনাতে আপনি মারা গেলে যেভাবেই মারা যান, আল্লাহ যদি আপনার হায়াতের বাতি মদিনাতে নিভিয়ে দেয়, তাহলে আপনার কাছে যদি ওমরা অথবা হজের, অথবা যদি আপনি হজ্জে বাইতুল্লাহর মুসাফির জুয়ুফুর রহমান হয়ে থাকেন, তাহলে আপনি মদিনায় মরলে আপনার ঠিকানা হবে জান্নাতুল বাকি। আর এই জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামরা শুয়ে আছে, আউলিয়া কেরামরা শুয়ে আছেন, আয়েম্মায়ে মুজতাহিদগণ শুয়ে আছেন। হাশরের ময়দানে যখন এদের জান্নাত হবে, তখন ওনাদের আশেপাশে যারাই শুয়ে আছে সবাইকে নিয়ে ওনারা জান্নাতে যেতে পারবেন। তো এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহর কাছে সবসময় কাঁদতেন যে আল্লাহ আপনি আমার মদিনায় মরণ দেন। এই ছোট্ট একটা বলে দিই, আধা মিনিট একটা ঘটনা বলবো, কথা না বলবো। ইমাম মালিক রহমতুল্লাহ বের হইতেছেন, একটা বিড়াল ওনার সামনে দিয়ে যাচ্ছেন মদিনাতে। তো হুজুরের পিছনে অনেক বহর, মানে অনেক ছাত্র আলেম এবং অনেক মুরিদান আছে। ইমাম মালিক রহমতুল্লাহ পিছনে হাত বাড়িয়ে বলতেছেন, আপ লোক নিজ নিজ জায়গা পার ঠের যাও, তোমরা সবাই নিজ নিজ জায়গায় থেমে যাও। তো সবাই থেমে গেছে। থেমে যাওয়ার পরে ইমাম মালিক রহমতুল্লাহ ওই বিড়ালটাকে উদ্দেশ্য করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। বিড়ালকে বলতেছে, আপনাদের এলাকায় বিড়ালকে কি বলে? বিড়াল। তো এই বিড়ালকে সালাম দিচ্ছেন। তো পিছনে লোকেরা বলতেছেন, হুজুর আপনি বিড়ালকে এত ইজ্জত করে সালাম দিচ্ছেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ বলতেছেন, আরে বাবা, এই বিড়াল যখনই মরুক, যেখানেই মরুক, ওর মরণটা তো মদিনাতেই হবে, ওর কপাল ভালো। কিন্তু আমার মরণ যে কোথায় হবে আমার জানা নাই। এজন্য আমি মদিনার আহালকে সালাম দিলাম যে আল্লাহর পক্ষ থেকে তার উপর শান্তি বর্ষিত হোক। এই বিড়ালটা যদি আমার জন্য দোয়া করে, হতেও তো পারে আমি ইমাম মালিককে আল্লাহ তাআলা মদিনায় জায়গা করে দিতে পারে। আল্লাহ তাআলা কবুল করছেন, ইমাম মালিক কিন্তু মদিনায়তে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। তো মোহতারাম হাজরিন, এই জন্য আমার একটা তামান্না হলো আমার মরণটা যেন মদিনায় হয়। আর আপনাদের দিলের মধ্যে যেন এই আশাটা থাকে, আমরা জীবনে একবার হইলেও মদিনায় যাব না ইনশাল্লাহ। আমি জীবনে একবার মালিক মদিনায় যাব, বলেন না, আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলেন মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবী রোজা পাকে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আল্লাহ টাকার অভাবে যদি কেউ যাইতে না পারে, সুন্নতওয়ালা উম্মত বানিয়ে স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিয়ে, বলেন না আল্লাহুম্মা আমিন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ডাক দিয়ে বললেন, হযরত আলী আপনি যদি আমাকে স্মরণ করায় দেন। হযরত আলী ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কি স্মরণ নাই? হাসান আর হুসাইনের পেটে মারাত্মক খিদার যন্ত্রণায় বেদনা উঠেছিল, তুমি তখন মা হইয়া আমি আলী সফর থেকে আসার পরে তোমার গলার ওড়নাটা খুলে আমাকে বলেছিলা, স্বামী গ সন্তানদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, আমার তো আর ভাল লাগে না, আমি মা শুইতে পারি না, আমি ফাতেমার এই ওড়নাটা নিয়ে তুমি বাজারে বিক্রি করে দাও, যত দিরহাম পাইবা ওই দিরহাম অনুযায়ী তুমি টাকা খরচ করে দিরহাম খরচ করে তুমি দিরহাম দিয়ে খাবার নিয়ে আসবা। আমার ভাইরা কিতাবের লেখক লিখেন, হযরত আলী হাতে নিয়ে বলেছিলেন 5 অথবা 6 অথবা 7 দিরহাম হইতে পারে, 5, 6, 7 দিরহাম হইতে পারে এটার মূল্য। ফাতেমা বললেন, যতটুকু হবে অতটুকুই খাবার নিয়ে আসবা, আমার 2 ছেলের মুখে খাবার দিতে চাই। হযরত আলী ফাতেমাকে বুঝতে না দিয়া ওন্নাটা নিয়ে ফাতেমা যখন ঘরের ভিতর গেল, হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 4টা নিয়তে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাদের অভাব দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ পাক তাদের ব্রেন ভালো করে দিবে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখবে। বাজান রে, মাঝে মধ্যে আমল করবেন আমার বন্ধুগণ। 4টা নিয়ত, নাম্বার 1 সলাতুল হাজাত, নাম্বার 2 সলাতুল শুকর, নাম্বার 3 সলাতুত তাওবা, নাম্বার 4 হলো আল্লাহ পাকের নুসরতের চাদরের মধ্যে আপনি যেন থেকে যান, আল্লাহর সাহায্য যেন আপনি পান। আমার বন্ধুগণ এই 4টা নিয়তে 2 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাত সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার পরে 3 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাত সূরাতুল ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস দিয়া এইভাবে 2 রাকাত নামাজ পড়বেন। আল্লাহ পাক দেখবেন এই আমলটা যদি আপনি চালু রাখতে পারেন, লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআন যেহেতু সম্মানের কিতাব আল্লাহ বানিয়ে দিয়েছেন, এই কোরআনের এই আমলটা করার কারণে আমার বন্ধুগণ নবীজির সাহাবায়ে কেরামদের আমল করার কারণে, আউলিয়া কেরামদের আমল করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে নকল করে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনাকেও নুসরত করবে, আল্লাহ আপনাকেও বিপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ পাক আপনাকে অভাব থেকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আমার ভাইরা আল্লাহ বানায় আলী বললেন, ফাতেমা আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ ওগো আমার আল্লাহ, তুমি বলেছো ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তুমি মাতিন শব্দটা বলেছো গো, আয় আল্লাহ এই মাতিন শব্দের অর্থ ব্যাখ্যা দোহাই দিয়ে তোমার কাছে বলতেছি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে ইলম দান করো গো, যেই ইলম দ্বারা ফাতেমাকে আমি শান্তি দিতে পারি, হাসান হুসেনের পেটও যেন আমি খাবার দিতে পারি, মুখে যেন হাত তুলে দিতে পারি। কিন্তু আল্লাহ আমার কাছে একটা জিনিস ভাল লাগতেছে না, এই ফাতেমার গায়ের ওড়না যদি আমি বাজারে নিয়ে যাই, আমি যদি বলি এটা ফাতেমার গায়ের ওড়না, অভাবের কারণে বিক্রি করতে আসছি, অনেক মানুষ আছে আমার বিবির ওড়না হওয়ার কারণে তারা ধরবে, তারা দেখবে, তারা কিনে নিবে, তারা নাড়াচাড়া করবে। আয় আল্লাহ না না না, আমি স্বামী আলী এটা হতে দেব না। আল্লাহ তোমার দরবারে বলি, আমার আল্লাহ তোমার ভান্ডারে কাস্টমারের অভাব নাই, আল্লাহ গো আমি দেখাইতে চাই না এমন কাস্টমার তুমি পাঠিয়ে দাও, সেই যেন বলে আলী কি বিক্রি করবা, দেও টাকা নাও, কিন্তু সে যেন হাত দিয়া না ধরে। ফাতেমা তুমি জানো না আমি আল্লাহর কাছে এইভাবে কান্নাকাটি করলাম, আমি ওন্নাটা নিয়ে বাজারে গেলাম, গোপন করে রেখেছি। চলতি পথে প্রতিমধ্যে একজন এসে বলল, হযরত আলী তোমার কাছে যা আছে 5, 6, 7 টাকা পাইবা, যা দাম তুমি বলবা সেটাই দেব, তবে তোমার কাছে যেটা আছে ওটা আমি দেখবো না, ধরবো না, যিনি আমারে নেওয়ার জন্য পাঠাইছে তার কাছে পৌঁছায় দেব। হযরত আলী বললেন, তুমি কার কাছে পৌঁছায় দিবে দাও, আমার শুধু ওই টাকার দরকার। ডাক দিয়ে বলতেছেন, নাও তোমাকে 6 দিরহাম দিয়ে দিলাম। 6 দিরহাম দিয়ে এই ওন্নাটা বিক্রি করার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের জায়গায় যখন গেছেন,
তখনই কেবলমাত্র খাবার করে করবে। হঠাৎ করে আমার বন্ধুগণ বাম সাইড থেকে একজন ভিক্ষুক মানুষ মিসকিন সেজে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, শুনেছি তুমি হাসান হোসেনের বাবা, নবীর জামাই, ফাতেমার স্বামী। আমার পেটটা পিঠের সাথে লেগে গেছে, তুমি তোমার সন্তানদের জন্য খাবার কিনতেছো, আমার কি তুমি একটু দান করতে পারো না? তুমি আমার একটু খাবার দাও না? হযরত আলী তখন মনে মনে বলতেছিলেন, আল্লাহ, এটা আবার তুমি কি করলা? পরীক্ষা করতেছো? ঠিক আছে গো আমার আল্লাহ, তুমি কোরআনে বলে দিয়েছো আম্মা সাইলা ফালা তানহার, আবার তুমি কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছো লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন তুমি আমার জন্য, নবীর জন্য, উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের কিতাব বানিয়ে দিয়েছো। আবার তোমার নবী বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। এই কোরআনের কারণে আল্লাহ রব্বুল আলামিন জিরোকে হিরো বানায়, আবার হিরোকে জিরো বানায়। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি কোরআনের বাইরে কোনো আমল করব না, সায়েলকারীকে আমি খালি হাতে ফিরে দেব না। ফাতেমা তখন আমি ডাক দিয়ে বললাম, একটু দাঁড়ান, আমি আল্লাহর সাথে কথা বলে নেই। আমি তখন এই 6 দিরহাম হাতের তালুতে নিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, ও আম্মা সাইলা ফালা তানহার, এটাও কোরআনের ঘোষণা। লা যিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, এটাও কোরআনের ঘোষণা। কিন্তু মাঝখানে আবার তুমি বলেছো, মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মাঝখানে তুমি বলেছ, তোমার রাস্তায় যদি একটা দেই তাহলে তুমি 10টা দিবা। এই যে এরকম, ওই যে পয়সা এরকম অনেক সময় হাতের তালু এরকম করে না, হযরত আলী দিরহাম এরকম করে লাফায় লাফায় বলতেছে, নেড়ে নেড়ে বলতেছে, আল্লাহ, এই 6 দিরহাম দেব, তোমার ঘোষণা অনুযায়ী 60 টাকা বুঝে নেব। 6 10 কত? 6 10 একটা দান করলে যদি 10টা আসে, তাহলে 6টা দিলে কয়টা? 60টা। হযরত আলী বলতেছেন, বিসমিল্লাহ, নাও। চলে গেছে। এবার ভিক্ষুক চলে গেছেন। যখন চলে গেছেন, এখন হযরত আলী আবার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা, আমি তখন আরো 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ, এই 60 টাকা তো তুমি দিবা, এটা আমার বিশ্বাস, তুমি দিবাই দিবা। তবে 60 টাকা আমি নিতে চাই এই জান্নাতি উট বিক্রি করার মাধ্যমে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত যে সাহাবায়ে কেরাম লাল উট, লাল ঘোড়া খুব পছন্দ করতেন। কেন? জিবরাইল নবীকে বলতেন যে লাল উট এটা জান্নাতি উট। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন আমরা বাঙালি হলো কুরবানির গরু কিনতে গেলে খালি লাল গরু খুঁজি, কথা কয় না? লালের একটা ডিমান্ড আছে না? আছে। তো হযরত আলী বলতেছেন, আমি জান্নাতি লাল উট বিক্রি করতে চাই, কিন্তু আল্লাহ, আমার কাছে তো চালান নাই। আল্লাহ, তুমি চালান ছাড়া, দেখা ছাড়া যত অন্য নিতে পারছে, আয় আল্লাহ, তুমি চালান ছাড়া আমাকে একটা উট দাও, আমি এই উটটা বিক্রি করব। বিক্রি যেটা হবে হবে, ওইটা উটালা পাবে, আর লভ্যাংশ যেটা হবে, লাভ হবে 60 টাকা, ওই 60 টাকা আমি নিব। দোয়া করতে দেরি, কিছুক্ষণ পরে এক ব্যক্তি উঠে নিয়ে বলতেছেন, আলী, এই যে আমার এই উটটা তুমি নিয়ে নাও, বিক্রি করেও 260 টাকা, 200 টাকা আমাকে দিয়ে দিও, আর 60 টাকা তুমি নিও। হযরত আলী বলেন, ফাতেমা, আমি সব জানি খেলা কে খেলতেছে, কিন্তু আমি মুখ খুলি নাই। মুখ খুললে তো লস হবে, আমি মুখ খুলি নাই। উটের লাগাম ধরে আমি বাজারে যাব। আবার মনে মনে সিদ্ধান্ত করলাম, দেখা ছাড়া অন্য নিল, চালান ছাড়া উট দিল, এখন জিজ্ঞাসা করা ছাড়া আমার 260 টাকা একদম। এই একদমে কি ওই কাস্টমার নাই? বলতে বলতে ফাতেমা একজন এসে বলতেছেন, আলী, 260 টাকা তোমার উটের দাম, নাও, দাও। আমি দিয়ে দিলাম। যখন চলে যায় তখন আমি বললাম, আমি কিন্তু চিনি। সুবহানাল্লাহ। এই আল্লাহওয়ালা আলেমদের কিন্তু খালি চামড়ার চোখ না, ভিতরে কিন্তু চোখ আছে, কথা কয় না? ওই ওই মহাস্থানগড়ের ওই গাঁজা যারা খায়, ওরকে চোখের মতন লয়। ওরকে চোখ তো কোনো সময় সাদা থাকে, আর বেশি টানলে লাল হয়। লাল হয় না? দেখবেন কি টানা টানে, আরে বাপরে, ওরে টানিলে গাঁজা বাড়িবে মজা, টানিলে গাঁজা বাড়িবে মজা। আমি আবার কই, যত খাবু গাঁজা দিবে তোদের আল্লাহ সাজা। কথা কয় না রে? রাগ করতেছেন নাকি? হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বলতেছেন ফাতেমা আমি উটটা নিয়ে গেলাম, যাওয়ার পরে একজন কিনে নিল, 200 টাকা তাকে ফেরত দিয়ে দিলাম, আমি 60 টাকা নিয়ে যায় বস্তায় বস্তায় খাবার আনলাম, তোমাকে দিয়ে দিলাম। মনে পড়ে এই 60 দিন তুমি কি দিয়ে চলতেছো? বলে হ্যাঁ হ্যাঁ আমি তো সেই বাজার দিয়ে চলতেছি। বলে বাকি কথা মোহাম্মদ বলবে, আমি বলবো না। এবার হযরত হোসেন খালি মাঝখান দিয়ে ঘোরে আর ডাক দিয়ে কয় হায় রে কাহিনী। হযরত হোসেন বলতেছে হায় রে কাহিনী। নানা বলো তো নানা ওই মেয়েটার নাম কি? হযরতে বিশ্ব নবী বললেন নানা ভাই তোমার মাকে বলতে চাই মহিলাটার নাম হলো উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। ও নানা বুঝলাম উম্মে জামিলা, কিন্তু কোন কারণে জান্নাতে যাবে? বলে শোনো ফাতেমার বেটা হোসেন, ও আমার মা এই উম্মে জামিলা কোন কারণে জান্নাতে যাবে শোনো। তুমি গেছিলা দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া, হোসেনকে নিয়ে গেছিলা তাও দেখা দেয় নাই স্বামীর অর্ডার ছাড়া। আবার তুমি যে গেলা তখন কি বলছে? বলে ফাতেমা আমি যা করি সব আমার স্বামীর হুকুম মোতাবেক করি, কারণ আমি মানি স্বামী খুশি তো আল্লাহ খুশি। কেননা আল্লাহ পাক কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার। এখানে স্বামীর অধিকার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। ওগো ফাতেমা আমার স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো নারী পুরুষের সাথে দেখা করি না, এইটা হলো আমার আমল। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে বোন রে এই আমল তো আমারও আছে, আমি আলীর হুকুম ছাড়া অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দেই না। তখন উম্মে জামিলা বলছিল তোমার যে আমল আমারও সে আমল হতে পারে, এই কারণে আল্লাহ তোমাকে আমাকে একসাথে জান্নাতে দিবে। নবী বললেন ফাতেমা শোনো, ওই যে আলী যে উট বিক্রি করলো, কিন্তু তুমি কি জিজ্ঞাসা করছো ওন্নাটা কে কিনলো? বলে না আব্বা এই জন্যই তো আপনার কাছে ঘুরে ফিরে আসি। নবী মোহাম্মদ বললেন ওই ওন্নাটা আসছিল জান্নাত থেকে ফেরেশতা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন তোমার আত্মমর্যাদা তোমার গায়রাত ঠিক রাখার জন্য এই ওন্নার পক্ষে খায়রিয়াত করলেন, খায়রাত করতে দেন নাই, খায়রাত করলেন, খায়রাত করতে দেয় নাই, ভিক্ষার কথা বলতে বলেন নাই, খায়রিয়ত করছেন, ভালো করছেন, খায়ের করছেন। তোমার ওন্নাটা আল্লাহ জান্নাতে জমা দিয়ে দিয়েছে। শোনো রে ফাতেমা তোমার আমল যেমন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দাও না, উম্মে জামিলা যেমন স্বামীর অনুমতি ছাড়া তোমার কথা বলে না। শোনো ফাতেমা শোনো, কাল হাসর ময়দানে সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত, তুমি জান্নাতি নারীদের সর্দারনি হইয়া জান্নাতে যাইবা, কিন্তু কিসের উপরে উঠবা? বলে আব্বা আপনি জানেন আল্লাহ ভালো জানে। নবী আমার ডাক দিয়ে বলেন ফাতেমা ওই যে উট তোমার আলী বিক্রি করেছে ওই উটটাই আল্লাহ জান্নাত থেকে পাঠাইছিল, ওই জান্নাতি উটের উপরে উঠে তুমি ফাতেমা জান্নাতে যাইবা, কিন্তু উটের লাগাম ধরবে কে? বলে আব্বা তা তো জানি না। বলে এই উটের লাগাম হয়ে যাবে তোমার গলার ওন্না। এখন বলো তোমার ওন্না কি ফেরেশতারা ধরার ক্ষমতা রাখে? তোমার স্বামী বাদে আর কেউ কেউ ধরার ক্ষমতা রাখে? অন্য কি কেউ ধরতে পারে? বলে আব্বা আপনি পারবেন, নতুবা অনুমতি পাইলে আলী পাবে, নতুবা আমার ছেলে পারবে। বলে না 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 না, আমার আল্লাহ তোমার ওন্নাটা তোমার উটের গলায় লাগিয়ে দি। ওই উম্মে জামিলাকে বলবে উম্মে জামিলা আগের নাও যেদিকে যায় পাশের নাও সেদিকে যায়, পাশের নাও যেভাবে করে আগের নাওয়ের ঢঙে রঙে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। ফাতেমা তোমার উটের লাগাম যখনই মহিলাটা ধরবে উম্মে জামিলা তোমাকে নিয়ে যাবে জান্নাতে, যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী। এখন বলো ফাতেমা যদি উটের পিঠের উপরে তুমি বসে থাকো আর গলার লাগাম যদি ধরে উম্মে জামিলা, জান্নাতে গেলে আগে কে যাবে? তুমি না জামিলা? বলে আব্বা নিয়ম অনুপাতে তো সেই আগে যাবে। বলে হ্যাঁ সে আগে যাওয়ার অর্থ মানে এটা নয় তোমার আগে জান্নাতে ঢুকে যাবে, না না না, তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু সর্দারিনীকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন তোমারই চরিত্রে যিনি চরিত্রবান হয়েছে, তোমাকে নকল করে যে ঘর সংসার চালাইছে, স্বামীর অনুমতি করছে, স্বামীর খেদমত করছে আল্লাহকে খুশি করার জন্য, সেই উম্মে জামিলাকে দি তোমার উটের লাগামের ওন্না ধরাবি। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুগণ আর লম্বা নয়, এই জন্য এরকম ফাতেমা জামিলা রাবেয়া সুমাইয়া
যদি আপনি বানাইতে চান, হাফসা, হালিমা, উম্মে সালমা, যদি আপনি বানাইতে চান, কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প কোনো শিক্ষা নাই, বানানো যাবে। এই জন্য সবার উচিত, ছেলে হোক মেয়ে হোক, আমার ভাইরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, বাধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া চাই, ঠিক কিনা? বাবা দাঁড়া দাঁড়িয়ে আছেন, আসেন বসেন, সবাইকে নিয়ে আমি দোয়া করব। ভাইয়া কার দোয়া কখন কবুল হবে আল্লাহ পাক ভালো জানে। বসেন, এখন দোয়া হয়ে যাবে, মেহরবানি করে সবাই বসে পড়েন, মোনাজাত হয়ে যাবে। কি ভাই আজান? আজকে আজান না দিলে হয় না ভাই? হ্যাঁ আচ্ছা বসুক আমার ভাইরা, বসুক, বসে পড়েন আর জিকির করেন লা। আর যারা চলে যাবেন নিতান্ত চলে যাবেন, রাত অনেক হয়ে গেছে, সবাইকে তো আর দূর করে বসা রাখতে পারবো না। তবে আমার দিল বলতেছে কার দোয়া যেন কবুল হবে, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। লা ইলাহা আল্লাহ, সুবহানাল্লাহ। নিচের দিকে নামলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। উপর দিকে উঠতে আল্লাহু আকবার। আরে ভাই, এই আমলের উসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সবাইকে, আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে, সব সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক দান করেন। আবার বলেন আমিন। খুব ভালো লাগলো মাহফিলের পরিবেশটা। এটা তো হঠাৎ মাহফিল, তাই না? হঠাৎ মাহফিল। এটা যদি 6 মাস 1 বছর আগের মাহফিল হইতো তাহলে আরেকটু আলোড়ন হইতো না? কিন্তু হঠাৎ মাহফিল হয়েছে। এক জায়গায় মাহফিল ছিল এই রোডেই, কোনো এক কারণে এটা ক্যান্সেল হয়েছে। পরে এখন আমাদের পড়ার চিন্তা করলো যে ভাই বেকার থাকবেন কে, কামত লাগা দিই। আমি কইলাম যে ভাত তুই কথা ভালোই জানিস, দরকার কি, লাগাই দিই ভাই। তা বললাম দাও, দিয়ে দিছে। তা আপনারা খুশি না বেজার? হ্যাঁ মাশাআল্লাহ। এই মাহফিল যদি মাদ্রাসা, মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আগামীতে আরো বিশাল আকারে হয়, আমাদের এই যে সহসভাপতি সাহেব, সভাপতি সাহেব, আরো যারা আছেন এলাকার মুরব্বী ভাইরা, বাবারা, সবাইকে নিয়ে যদি আরো ভালোভাবে হয় সরস্বতীপুর বাজারে, ভালো হবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ যদি যোগাযোগ অব্যাহত রাখে ইনশাআল্লাহ, আর আমার যদি রিজিক থাকে চেষ্টা করব আবার আসার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। কোনো কথায় কোনো আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, হাত জোর করে ক্ষমা চাচ্ছি। হাত সবার কোন দিন চলে যাবে বলা যায় না। যেমন আজকে না, গতকালকে দেখলাম কুষ্টিয়াতে আমাদের আমির হামজার পক্ষে কুষ্টিয়া জেলা জামাতের আমির সাহেব বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে যাইয়া পরে আমি খবর নিচ্ছি, অবশ্য মানে এটা হঠাৎ করে সে হার্ট অ্যাটাক করছে আর কি। হার্ট অ্যাটাক করাতে মানে হয়ে গেছে আর কি, দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। তবে শেষ শব্দটা ছিল ইনশাআল্লাহ। মানে আমির হামজার বিরুদ্ধে বা কে বা কাহারা মামলা করছে এবং তাকে হত্যা করার হুমকি দিতেছে। তো সেটা নিয়ে কুষ্টিয়া জেলা জামাতের আমির সাহেব প্রতিবাদ সবাই বক্তব্য দিছে যে আমির হামজাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনারা যেটা ভাবছেন আমির হামজাকে কেউ ক্ষতি করতে পারবেন না, ইনশাআল্লাহ আল্লাহ তার জন্য যথেষ্ট, এরকম একটা কথা বলছে আর কি। তো এই কথা বলতে যে ইনশাআল্লাহ বলা শেষ, ওনায় মানে মারা গেছেন আর কি। তো আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। আবার বলেন আমিন। তো আসলে শেষ ভালো যার, সব ভালো তার। মরার সময় যদি আমাদের জবান দিয়ে বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো। আমরা চাই কি চাই না মরার সময় কালেমা নিয়ে মরতে? চাই না ইনশাল্লাহ? আমার বাবারা, ভাইরা, এই যদি এটা চান, আমাদের সব মানুষের 3টি চাওয়া পাওয়া, এটা বলে আমি আজান দেব, আগে আমলটা শিখিয়ে নেই। মুহতারাম হাজিরিন, আমরা সবাই এই 3টা জিনিস চাই। নাম্বার 1, যতদিন বেঁচে থাকবো যেন কোনোদিন বড় ধরনের রোগ আমাদেরকে না পায়, সুস্থ থাকতে চাই, তাই না? সুস্থতা এটা বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? নাম্বার 2, টাকা কম থাক বেশি থাক, অভাবের কারণে যেন কারো কাছে হাত পাততে না হয়, ঠিক না? নাম্বার 3, যেদিন মারা যাব মুসলমানের সন্তান হিসাবে কালেমা পড়ে মরতে চাই ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে সবাই জোরে আওয়াজ দিয়ে বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহ যেন কবুল করেন। বলেন ইয়া আল্লাহ, বলেন না ভাইয়া, ইয়া আল্লাহ। মা বোন আপনারাও গুনগুন করে বলবেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন,
অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। শব্দটা আবারও বলতেছি, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ। ইয়া আল্লাহ, নবীজির মহাব্বতে আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই তিনটা সম্পদ আপনি পাবেন। আবু দাউদ শরীফের মধ্যে একটি হাদিস আছে, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। কয়টা বাবা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত হলো 2 হাতের কবজি, খানা খাওয়ার আগে পরে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? কোন পর্যন্ত? একটু কষ্ট নয় দেখান। কবজি পর্যন্ত কয় হাত বাবা? 2 হাত। কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। এই সুন্নত যারা পালন করবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সুন্নতের বরকতে তারা যতদিন বেঁচে থাকবে, নারী হোক পুরুষ হোক, এই সুন্নত পালন করলে মরার আগ পর্যন্ত তাদেরকে কখনোই জটিল কঠিন মরণবেদী, ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, তাদের যদি ঋণ থেকে থাকে, ঋণ মানে কি? আপনাদের এলাকায় বলে দেনা, দেনা বলে না? এই ঋণ আল্লাহ তাআলা এই সুন্নতের বরকতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো তার, সব ভালো তার। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ এই সুন্নতের উপর আমল করবো তো ইনশাল্লাহ। সোনার ভাইরা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইরকম হাজারো শত শত সুন্নতের একটি কিতাব আমি লিখেছি, আরো অনেক বিষয় লেখা আছে আমার। আমি মদিনাতে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে উম্মতের ফিকিরে একটা করে কিতাব লিখি, 2টা করে লিখি, 3টা করে লিখি। এবছর প্রায় 5টা লিখেছি, তো 3টা বের করতে পারছি। এর মধ্যে সর্বস্বীকৃতভাবে ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য এবং বিদেশেও এই কিতাব অনেক প্রবাসীদের কাছে আছে, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি বাবা হয়ে ছেলে মেয়ের জন্য নিয়ে যাবেন, ভাই হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, স্বামী হয়ে বিবির জন্য নিয়ে যাবেন। ঘরের মধ্যে তালিম করবেন, রান্নাটা কিভাবে করবে, পাত্রটা কিভাবে ধুবে, রান্নার তরকারি কোটাকুটি করার পরে তারপরে কি বলে সে এটা পাতিলে দিবে, এরকম নানান সুন্নত। কিভাবে জামাটা গায়ে দিবেন, টুপিটা কিভাবে মাথায় দিবেন, মেসওয়াক করার সময়, দাঁতন করার সময়, খুব ব্রাশ করার সময় কোন দিক থেকে আপনি শুরু করবেন এবং শেষ করবেন কিভাবে, এরকম অনেক সুন্নত এই কিতাবের মধ্যে দেওয়া আছে, কোরআন সুন্নাহ মিশ্রিত। আপনারা নিয়ে যাবেন। বইটার ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যদি প্রয়োজন মনে করেন আমার ভাইরা, মাত্র 100 টাকা একটি কিতাবের মূল্য। আপনার এই 100 টাকায় আমার পক্ষ থেকে জনকল্যাণমুখী যত কাজ করা হয়, মাদ্রাসা লীলা বোর্ডিংয়ের যেভাবে চলে, আপনার এই টাকাটা সেখানে অ্যাড হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে ব্যয় করে দোজাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করে। যাদের প্রয়োজন স্টেজে আসে, আপনি নিয়ে যাবেন আমাদের লোকজনের কাছ থেকে। এবার আসেন, আজান কি না দিলে হয় না? বাজিতপুরে তো দিছি, আপনি শোনেননি? হ্যাঁ, ও বাজিতপুর ভিন্ন আর এটা ভিন্ন। হুজুর আপনি তো ছিলেন, ও বাপরে, সরস্বতীপুরের হুজুরও ছিল, তখন কথা যে বাজিতপুর ভিন্ন আর এটাও ভিন্ন, মানে হুজুরও শুনবে আর কি, মনের চাহিদা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। রেডিও খুললে, তবে আগের মতন না হলে মাফ করে দিন, কারণ গলা তো সবসময় ভালো থাকে না। রেডিও খুললে ওই যে আমার এক ভাই বলতেছে বয়স হয়ে গেছে, তাই না? কারণ রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো, আর দরকার নাই, আরো হবে। তাহলে আবার একটু জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের তো ভালোই লাগতেছে, কিন্তু তারা ঘুমাইছে। ওরা কবি দেখে কোন পাগলা মুলবি আলো রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। এটা ফজর আজান না বাবা, এটা প্রেমের আবদার, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا বন্ধু থাক। অনেকে কয় এটা মক্কা মদিনা শরীফ, কেন পুরাটা দেওয়া যাবে না? আজানের অক্ত ছাড়া ফুল আজান দেওয়া যাবে না। এটা আপনি ট্রেনিং হিসেবে গ্রহণ করতে পারেন, অথবা আবদার হিসাবে আপনি জানতে চেয়েছেন, শুনতে চেয়েছেন, এর জন্য কয়েকটি আলফাজ, একটি লাইন আমি শুনাইলাম। আসলে এটা মক্কা মদিনার সুর নয়, এটা বাংলাদেশি সুর। আমার ওস্তাদ মরহুম কারি মাওলানা ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরটা জান্নাত বানায় দেন, বলেন আমিন। মক্কা মদিনা আরব আমিরাতে যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে, পশ্চিম দিক থেকে মিষ্টি আওয়াজে ভেসে আসে আল্লাহু আকবার